একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। বন্ধুরা, এটাই কিন্তু বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই কিন্তু ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই কিন্তু আশা। তো বন্ধুরা, কাজেই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, ভরসা এবং আশা রাখুন। তো বন্ধুরা, আমি সুমন, আর আপনারা দেখছেন সুমন মোটিভেশন। চলুন ভিডিওটা শুরু করি। একটা ছোট্ট মেয়ে দেখতে অনেক কিউট, খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে বাবার পাশে বসে আছে। মেয়েটার হাতে একটা বিস্কুটের প্যাকেট। মেয়েটা বসে বসে তার বেঞ্চের নিচে বসে থাকা একটা বিড়ালকে বিস্কুট দিচ্ছে, আর বিড়ালটা অনেক মজা করে বিস্কুটটা খাচ্ছে। মেয়েটার বাবা সেইটা দেখলেন এবং ওনার স্ত্রীকে ইশারা করে এই সুন্দর দৃশ্যটা দেখালেন। আমিও খুব মজা পাচ্ছিলাম তা দেখে। তারপর এমনিতেই বিড়ালটা সেখান থেকে চলে গেল, আর আমিও ঘাড় ফিরিয়ে আমার বন্ধুদের সাথে আড্ডায় যোগ দিলাম। কিছুক্ষণ পর মেয়েটার দিকে আবার যখন চোখটা গেল, তা দেখে আমার চোখে জল আসার মতো অবস্থা। একটা ছোট্ট মেয়ে, 7 থেকে 8 মাসের বাচ্চা হবে, গায়ে কাপড় নেই, শুয়ে আছে ওই বেঞ্চের নিচে, ঠিক ওই বিড়ালটার জায়গায়। উপর থেকে মেয়েটা বিস্কুট ছুঁড়ে মারছে এবং নিচের বাচ্চাটা হামাগুড়ি দিয়ে বিস্কুট খুঁটে খুঁটে খাচ্ছে। যখন এই দৃশ্যটা ধনী বাপের নজরে পড়ল, তখন মেয়েটাকে কোলে তুলে নিলেন, যেন মেয়েটা বিস্কুট এমনি এমনি নষ্ট না করে। বিশ্বাস করুন, এইটা দেখে কান্না চলে আসার মতো আমার অবস্থা হলো। আমি উঠে গিয়ে এক প্যাকেট বিস্কুট কিনলাম। বিস্কুটের প্যাকেট ছিঁড়ে মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে ঠিক ওই ধনী লোকটার সামনে এনে বসিয়ে দিলাম। লোকটা তা দেখে অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। লোকটার সামনে বসে মেয়েটা যখন বিস্কুট খাচ্ছিল, তখন কি যে আনন্দ পাচ্ছিলাম তা বলে বোঝানো সম্ভব হবে না। মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা মানুষের ধর্ম না। প্লিজ মানুষের প্রতি সহায় হন। কোনোভাবে সাহায্য করতে না পারলেও অন্তত ঘৃণা করবেন না, ভালোবাসতে শিখুন। এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠোনের সামনে 3 জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকে চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞাসা করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন। তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আর একজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য, এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো। তুমি বাইরে যাও,
এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যেও ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন যে সেখানে যাই, আমরা দুইজনও সেখানে যাই। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে। একটা গল্প হয়তো আমরা অনেকেই শুনেছি। ছোট একটা সংসার, বাবা মা, ছোট ছেলে এবং ছেলেটার দাদা। দাদার অনেক বয়স হয়ে গেছে, কোনো কাজ করার শক্তি নেই, সারাদিন এক বিছানায় পড়ে থাকে। একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির ওপর বুড়োকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। তিনি যাচ্ছেন, বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ? তিনি উত্তর দিলেন, তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতর রেখে আসব। ছেলেটা অবাক হয়ে প্রশ্ন করে, কিন্তু কেন? তার বাবা উত্তর দেন, কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না, আমাদের কোনো উপকারেও লাগে না, শুধু খায় আর ঘুমায়, কি লাভ তাকে বাড়িতে রেখে? তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি। কিছুক্ষণ কি যেন ভাবে ছোট ছেলেটা, তারপর বলল, ঠিক আছে বাবা, কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসব। তার বাবা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? ছোট্ট ছেলেটা তার উত্তর দেয়, কারণ যখন আমি বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো, তখন তুমি কোনো কাজই করতে পারবে না, শুধু খাবে আর ঘুমাবে। তখন তো তোমাকে বাড়িতে রেখে আমারও কোনো লাভ হবে না, শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন? এই ঝুড়িতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব। ছেলের কথায় চমকে উঠল বাবা। হঠাৎ করেই নিজের ভুল বুঝতে পারল সে যখন ছোট ছিল, যখন কোনো কিছু করার ক্ষমতা ছিল না, তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে। আজ তার বাবা বুড়ো হয়ে যেন শিশু হয়ে গেছে। ছোটবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল, এখন তেমনি তার দায়িত্ব হলো তার বাবাকে আগলে রাখা। এই সময়ে তার বাবার প্রতি তার সেবা হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা হবে। তো বন্ধুরা, আজকের এই ছোট ছোট গল্পগুলো যদি একটু আপনাদের ভালো লাগে, বা এর থেকে যদি আপনারা একটু উপকার পান, বা এর থেকে আপনারা যদি একটু শিক্ষণীয় বিষয় পেয়ে থাকেন, তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।